জুলাই অভ্যুত্থানের পর জামাত হচ্ছে প্রকাশ্যে যে রাজনীতি করার সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে তারা সর্বোচ্চভাবে ব্যবহার করতে চাচ্ছে এই নির্বাচনে। কিন্তু এই ত্রয়োদশ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে শরিকদের সহ এই 10 দলীয় জোট থেকে একজনও নারী প্রার্থী নাই। তারা এতদিন নীরবে নিবৃত্তে যে কাজগুলো করেছে সেটাই দিয়েই তারা মানুষের মন জয় করার চেষ্টা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর রাজনৈতিকভাবে সবচেয়ে ভালো অবস্থানে আছে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বর্তমান সময়ে ৫টা ছাত্র সংসদে তাদের প্যানেল থেকে বিজয়, এবং রাজনৈতিকভাবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে জুলাই অভ্যুত্থানের পর জামাত হচ্ছে প্রকাশ্যে যে রাজনীতি করার সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে তারা সর্বোচ্চভাবে ব্যবহার করতে চাচ্ছে এই নির্বাচনে, এই ত্রয়োদশ নির্বাচনে। বর্তমান জামাতের যে আমির জনাব শফিকুল ইসলাম সাহেব প্রচুর ব্যস্ত এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তিনি ছুটে বেড়াচ্ছেন, ভোটারদের যে সহমর্মিতার জায়গাটা তিনি টাচ করার চেষ্টা করছেন। মানুষেরও ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। তবে জুলাই অভ্যুত্থানের পর নারীদের অবস্থান নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার যাকে দেখা গিয়েছে, এবং নারীদের কাজের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেয় একটা প্রতিশ্রুতি দিয়ে জামাত সবচেয়ে বেশি আলোচনা এসেছে। এটা বাস্তবিকভাবে এটা কিভাবে সম্ভব এই বিষয়টা নিয়ে। তো সেই নারীর প্রতি যাদের এত আবেগ, নারীর সমকক্ষতা, নারীদের অগ্রগতি সবকিছু নিয়ে যাদের এত চিন্তা ভাবনা, কিন্তু এই ত্রয়োদশ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে শরিকদের সহ এই 10 দলীয় জোট থেকে একজনও নারী প্রার্থী নাই। জামাতের অন্তরে কি আছে সেটা আমি জানি না, কিন্তু এটা কি আসলে তাদের এই এতদিনের কথাবার্তার সাথে কি এই জিনিসটা যায়? এটা কি রাজনৈতিকভাবে দ্বিচারিতা বলতে পারি না। যাই হোক, জামাত তবে কোনো বাজে কথা বলছে না, কোনো বাজে আশ্বাস দিচ্ছে না। তারা সহজভাবেই তাদের কর্মকাণ্ডকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তারা এতদিন নীরবে নিবৃত্তে যে কাজগুলো করেছে সেটাই দিয়েই তারা মানুষের মন জয় করার চেষ্টা করেছে। ধরুন, ত্রয়োদশ নির্বাচনে জামায়াত ইসলামী বা তাদের যে জোটটা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ কি এই যে পুঁজিবাদী এবং যে পুরনো একটা সংবিধান ভিত্তিতে গণতান্ত্রিক সিস্টেমে চলছিল, পরবর্তীতে এই সিস্টেমই দেশ চলবে, নাকি তারা তাদের এই আসনগত ক্ষমতা বা তাদের সংখ্যাগরিষ্ঠকে কাজে লাগিয়ে তারা আবার শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করার মতো সুযোগ নিবে? এটা কিন্তু জামাত পরিষ্কার করছে না। যদি তাদের শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা তারা পক্ষে থাকে, তাদের উচিত এটা নির্বাচনের আগেই সেটাকে ঘোষণা করা। মানুষ যদি চায় সেই প্রেক্ষায় তাদের ভোট দিবে এবং তারা হচ্ছে জয়ী হয়ে সেটা করতে পারে। এটাও কিন্তু রাজনৈতিক একটা বাজে একটা হিসাব, যেটাকে জামাত আপাতত পরিষ্কার করছে না। যাই হোক, আমাদের রাজনৈতিকভাবে নানা আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। একদল আরেক দলের সম্মান করব এবং একদল আরেক দলকে সাংগঠনিক সমালোচনা করব, কিন্তু কেউ কারো এই হত্যা, খুন, মারামারি, শেরপুরে যে ঘটনাটা ঘটলো, এটা সত্যি বিক্ষিপ্ত একটা ঘটনা। এরকম ঘটনা আমাদের এই অত্র নির্বাচনী প্রচারণায় আর যাতে না হয়। জুলাই পরবর্তীতে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কেউ কারো শত্রু না। চাঁদাবাজ মুক্ত সুস্থ সাবলীল একটা দেশ আমরা সরকার পাবো এই নির্বাচনের মাধ্যমে, এটাই প্রত্যাশা করি। আমরা আবারও নানা প্রকার নির্বাচনী বিভিন্ন গঠনমূলক সমালোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। টসলাইদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।